খুলনার পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এস.এম. এনামুল হক, পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আসলাম পারভেজ, যুবদল নেতা ইমরান হোসেন সহ ১২ নেতাকর্মীর নামে চাঁদাবাজি মামলা প্রত্যাহার ও দখলবাজ চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলা সদরে ব্যানার প্লাকার্ড নিয়ে হাজার হাজার নারী পুরুষ উপজেলা পরিষদের সামনে মেইন সড়কে মানববন্ধন কর্মসূচিতে যোগ দেয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার চৌরাস্তা মোড়ে সমাবেশ করে। সমাবেশে বক্তারা সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু ও রশিদুজ্জামানকে জড়িয়ে অভিযোগ করেন, একসময় সন্ত্রাসী সংগঠন মৃণাল বাহিনীর নেতা সত্যজিৎ শিবপদ উপজেলা বিএনপির এক শীর্ষ নেতার আশ্রয় ও ইন্ধনে হয়রানিমূলক মিথ্যা মামলাটি করেছেন। এতে সহযোগিতা করেছেন লতার দখলবাজ আবু মুসা। বক্তারা আরও অভিযোগ করেন, এই বাহিনী সবুজ মৎস্য খামারের ৭০০ বিঘা চিংড়ি ঘের দখল করতে ব্যর্থ হয়ে এনামুল আসলাম সহ ১২ নেতাকর্মীর নামে মনগড়া মিথ্যা মামলা করেছেন। এছাড়া শ্রমিক লীগ নেতা অনলাইন জুয়ার মাস্টারমাইন্ড স্বপ্নিলকে পুলিশ গ্রেফতার করলে তাকে ছাড়ানোর জন্য বিএনপি শীর্ষ নেতার তদবির সহ দখলবাজ সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বিএনপি তৃণমূল নেতাকর্মীরা বিভ্রান্তি হয়ে পড়েছেন। সমাবেশে এসব চিহ্নিত ব্যক্তিদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। ছাত্রদের উপজেলা কমিটির সাবেক আহ্বায়ক জি.এম. মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ ইউনুস মোল্লার সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর এস.এম. ইমদাদুল হক, জেলা বিএনপির সদস্য শেখ ইমদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুজ্জামান মুকুল, শেখ বেনজির আহমেদ লাল, সাংবাদিক জি.এম. গফুর, মৎস্য আড়তদারের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ব্যবসায়ী রেজাউল ইসলাম, মাস্টার জয়দেব কুমার রায় সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আমি বলতে চাই যে যারা এই ঘের কেন্দ্রিক বিএনপি নেতাদের জড়াতে চান, তাদের একটি মতলব আছে। বিএনপিকে তারা বদনাম করতে চায়। এর পিছনে যারা কাজ করছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা নামধারী বিএনপি, আপনারা বিএনপি করে বিএনপিকে কিভাবে ধ্বংস করতে চান। প্রিয় বন্ধুরা, আমি বলতে চাই, মৃণাল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ওই শিব ওই সত্য যাদের কাছে এখনো মৃণাল বাবুর অস্ত্র আছে, তারা কিভাবে রাতের অন্ধকারে ওই আমাদের লতার হিন্দু সম্প্রদায়ের উপর সংখ্যালঘুদের উপর অত্যাচার করে, তারা কিন্তু সবাই জানে। আজকে আপনারা দেখুন, ওই লতা থেকে ওই নিচের এলাকা থেকে আমাদের মা বোনেরা কিন্তু এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে। সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আপনাদের লেখনীর রিপোর্ট তৃপ্তি রঞ্জন সেন, NEN টিভি, পাইকগাছা, খুলনা।